ভগবান নিজের অশ্রুবিন্দু দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। সুদামা গোবিন্দকে নিয়ে নিজের একদম কাছে বসিয়েছেন। কেন? বন্ধুর জায়গা চরণে নয়, বন্ধুর জায়গা পাশে হয়। প্রেম সে বলো, আর বলো না আরো জোরে, আরো জোরে। যারা পিছনে বাইরে রাস্তায় চারদিকে আছে দোনো হাত উপরে, জয় জয় শ্রীরাধে। আজকে লোকে লোকারণ্য, আমার তো মনে হয় 20,000 নয় 25,000 লোক হবে আজকে। যত দূর দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে শুধু মানুষই মানুষ দেখা যাচ্ছে। দেওয়ালের উপরে, আশেপাশে জলের ট্যাঙ্কির উপরে, রাস্তায় যেখানে দেখছি সব একদম ব্যালকনি সিস্টেম হয়ে গেছে। পাঠের মধ্যে সামনে ছাড়ো, ডান দিকে ছাড়ো, বাঁ দিকে ছাড়ো, পিছনে পর্যন্ত মহারাজ ভক্তরা বসে। এমন আমাদের রাজনগর এবং সমস্ত অত্র অঞ্চলবাসী ভক্তদের চরণে আমি বারবার কৃতজ্ঞতা জ্ঞাপন, সমস্ত কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রণাম জানাই। আজ আপনাদের এই বিশাল জনসমুদ্রের জন্য এই অনুষ্ঠান আমাদের সফল, আর তার মধ্যে বাস্তবে এটা বোঝা যাচ্ছে যার নিমিত্তে, যার নামে এই পাঠ হয়েছে, নিত্যলীলা প্রবিষ্ট শ্রী ভগবান দাস বাবাজি মহারাজ, নিশ্চয়ই তিনি কোনো পুণ্যাত্মা ছিলেন, যার কারণে আজকে এত ভক্ত এখানে সমাগম। কোন পুণ্যাত্মা যদি না হয় তাহলে তার জন্য এমন ভক্তরা দৌড়ে আসে না। মনে রাখবে, যখন কার নিমিত্তে পাঠ হয়, আমি এরকম অনেক পাঠ দেখেছি, যদি সে কোনো পাপী ছিল, পাপাচারী ছিল, দুরাচারী ছিল, সেই পাঠের মধ্যে অনেক বিঘ্ন আসে। ঝড় বৃষ্টি তুফান, মানুষ আসতে পারছে না, প্যান্ডেল পড়ে যাচ্ছে, বা কোনো পাঠের মধ্যে যদি কোনো অভিমান নিয়ে কেউ পাঠ করায়, যদি তার মধ্যে কোনো ভুল হয়, ত্রুটি হয়, কোনো প্রকারের যদি দোষ থাকে, অনেক প্রকারের বিঘ্ন আসে। কিন্তু যেখানে কোনো পুণ্যাত্মার জন্য পাঠ হয়, বা যেখানে পাঠের মধ্যে একদম সচল মন দিয়ে সবাই সেই পাঠের আয়োজন করে, সেই পাঠের মধ্যে সবকিছু উত্তমই উত্তম। এটার প্রত্যক্ষ প্রমাণ গেল বছর আপনারা দেখেছিলেন, এই রাজনগরে আমাদের উত্থান বাবার বাড়িতে যখন পাঠ হয়েছিল, উনার দিবঙ্গত পুত্র সোমনাথ, সেই সোমনাথের নিমিত্তে বললে এখনো আমার হৃদয়ে ভরে আসে। তার 2টি ছেলে ছিল, আর এক এক করে 2টি ছেলে যুবা অবস্থায় নিজে শরীর ছেড়ে পরলোক গমন করেছে। তার নিমিত্তে, তার আত্মার মঙ্গলের নিমিত্তে তিনি পাঠের আয়োজন করলেন। গেল বছর যখন আমাকে পাঠের জন্য বলেছিলেন, আমি তখন ওনাকে বললাম, আপনি কি করে পাঠ করাবেন? তেমন কোনো অর্থবান ব্যক্তি নয়, তেমন কোনো টাকা পয়সা নেই, তেমন ব্যবস্থা এরকম প্যান্ডেল ইত্যাদি করতে পারবে কিনা। তখন উনি আমাকে একটি কথা বললেন, ওনার স্ত্রী আমাদের শিখা মাতাজি আজকে এখানে বসে আছে কিনা জানি না, আছে কি? ও তো বেচারি দুঃখে কোথাও সে বেরোয় না। আমাকে 2জন স্বামী স্ত্রী একটি কথা বললেন, বাবা তাহলে কি আমার ছেলের মঙ্গল হবে না? আমি বললাম, অন্য কাউকে দিয়ে পাঠ করি না। আমাকে একটি কথা বললেন, বাবা তাহলে কি তার উদ্ধার হবে না, তার মঙ্গল হবে না? আমি বললাম, অন্য কাউকে দিয়ে পাঠ করি নাও, আমাদের তো অনেক বড় ব্যবস্থা আছে। তিনি একটি কথা বললেন যে, বাবা আমরা আপনাকে দিয়েই পাঠ করাবো, আপনি না করলে আমাদের এই পাঠ কোনোদিন হবে না। আমরা সংকল্প করে রেখেছি পাঠ করলে আপনিই করবেন। তাহলে কি কোনো সময় কোনো গরিবের এখানে পাঠ হবে না? বাস এতটুকু শব্দ উনি বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গে ওনাকে হাঁ করে দিলাম। তুমি চিন্তা করো না, যেরকম পারবে ব্যবস্থা করো। আমার সঙ্গে যারা আসছে তাদেরকে যা খরচা হয় এটা তুমি মিনিমাম অবশ্যই দেবে। বললেন, ঠিক আছে বাবা, আমি সেই সব ব্যবস্থা করে দেবো। পাঠের আয়োজন করলো ঘরের মধ্যে। সেই পাঠের আয়োজন যা হয়েছিল, না ভূত না ভবিষ্যৎ,
যারা যারা সেই পাঠে এসেছেন তারা দেখেছেন যে কি অবস্থা হতো। বিকেলে পাঠ শুরু হতো 6টা থেকে, দুপুর 12টা 1টা থেকে সব পুরো ঘর ভরে যেত। কে কে ছিল গেল বছর এখানে পাঠে? তাই তো, ঠিক বলছি তো? ঘরের ভিতরে মানুষ, ঘরের বাইরে মানুষ, রাস্তায় মানুষ, পর্দা লাগানো হয়েছে সেখানে মানুষ, দেয়ালের উপরে মানুষ, আশেপাশের বাড়ির ছাদের উপরে মানুষ, লেট্রিন বাথরুমের ছাদের উপরে মানুষ, দেয়ালের উপরে মানুষ, যা গাছ আছে গাছের উপরে মানুষ। এমন দৃশ্য কোনোদিন কেউ দেখেনি হয়তো। আর একদম 7 দিন পর্যন্ত নির্বিঘ্ন রূপে সেই পাঠ হলো। আর সেই পাঠের মধ্যে কোনো প্রকারের কোনো ত্রুটি হয়নি। আর যা আমাকে বলেছিল উত্থান বাবা, তার থেকে 100 গুণ বেশি ভালো ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। আর আজকে সেই পুণ্যাত্মা সোমনাথের জন্য এই পাঠের আয়োজন হলো। উত্থান বাবা রাজনগরে নিয়ে আসলেন, আর সেই পাঠের থেকে রাজনগরের মধ্যে রাজনগরবাসী ভক্তরা জানতে পারলো যে ভাগবত কি জিনিস। যখন সেখানে ভিড় হচ্ছে, আমাকে সেদিনে একদিন উত্থান বাবা বলছে, বাবা সত্যি বলছে আমি স্বপ্নেও ভাবিনি এত লোক হবে, আমাদের এখানে ভাগবত কি জিনিস কেউ জানেই না। আমি ভাবলাম যে বেশি থেকে বেশি 200, 400, 500 লোক হবে, এত লোক যে হবে এটা আমিও ভাবতে পারি। আর সেখান থেকে আমাদের ভগবান দাস বাবাজি মহারাজের তিথি উপলক্ষে এই ভাগবতের সূত্রপাত হলো। আর আজ এই ভাগবতের চারদিকে মহারাজ ভক্তদের সমাগমে আজ এই রাজনগর ভাগবতের মনে হচ্ছে একদম দিব্য পুঞ্জ হয়ে গেছে, তীর্থ হয়ে গেছে, ভাগবতের ধাম হয়ে গেছে। প্রেম সে বলো। এটাতেই বোঝা যায় যে কোন পাঠ কত উদার মন দিয়ে হয়েছে। যেখানে যত উদার মন নিয়ে হয় সেখানে ততই সেই অনুষ্ঠান সফল হয়। প্রেম সে বলো। তার জন্য ভাগবতের বিধি বর্ণনের মধ্যে আগেই লেখা আছে উদার মানসম দিব্যম। ভাগবত যখন আরম্ভ করবে তখন উদার মন দিয়ে করবে। কোন মন দিয়ে? কোন কৃপণতা নিয়ে, মনের মধ্যে কপট নিয়ে, কোন প্রকারের ছল চাতুরি নিয়ে কখনো ভাগবতে নামতে নেই। তাহলে ভাগবত কিন্তু সব অভিমান শেষ করে দেয়। প্রেম সে বলো, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। একটি বিশেষ আপনাদের কাছে নিবেদন আমার, সবাই মন দিয়ে শুনবেন। এই যে আমাদের আশ্রম মন্দির নির্মাণের জন্য ভূমিদান করা হচ্ছে, সেই ভূমিদানের জন্য অতি শীঘ্রই এখন আমরা রেজিস্ট্রিতে যাব। কালকে এই ভূমির রেজিস্ট্রি হবে। তার জন্য বিকেলবেলা আমাদের উকিল বাবুকে ডাকা হয়েছিল। তা রেজিস্ট্রির খরচ ইত্যাদি উনি সব দিয়ে গেছেন। আমরা যতটা ভেবেছিলাম তার থেকে প্রায় অনেক বেশি রেজিস্ট্রির খরচ আসছে। তা এই ভূমির রেজিস্ট্রির নিমিত্তে এই বিশাল বড় পুণ্যের কাজের মধ্যে যদি কেউ এই রেজিস্ট্রির খরচের জন্য যার সামর্থ্য আছে দিতে চায়, একজন হোক চাहे 4 জন মিলে হোক, যদি কেউ এই খরচ দিতে পারে তাহলে তার জন্য আমি আপনাদের কাছে এই নিবেদন রাখলাম। প্রায় 2.5 লক্ষ টাকা আমাদের এই রেজিস্ট্রিতে কালকে খরচ হবে। যেই ভক্ত এই দিব্য মহান কাজের মধ্যে নিজের অংশদান রাখতে চান তার কাছে আমার এই নিবেদন থাকলো। তাহলে সে পাঠের পরে এসে নিশ্চয়ই সেখানে অর্পণ করতে পারবে, বা এখন পাঠের মধ্যেও মঞ্চে এসে যদি কেউ এই খরচ ব্যয় করে, যদি কেউ এটার মধ্যে সহযোগ করতে চান তাহলে তিনিও এখানে পাঠের মধ্যেই এসেও এখানে নিজের অংশদান গ্রহণ করতে বা নিজের নাম এখানে বলতে পারেন। তাদের কাছেও, সমস্ত ভক্তদের কাছে আমি এই নিবেদন জানালাম, আপনাদের সহযোগ ছাড়া এই মহৎ কাজ কখনোই সম্ভব নয়। যার সামর্থ্য হয় সে অবশ্যই এসে এই কাজের মধ্যে সহযোগ করবে। হবে তো? প্রেম সে বলো রাধে। আপনারা জোরে বলুন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভাগবতের কাছে যখন এই বিষয় এসেছে নিশ্চয়ই এটা পূর্ণ হবে।
আমি এটা আশা রাখি সমস্ত ভক্তদের কাছে। আমার কাছে খবর এসেছে এখানকার আমাদের যে থানাদার বাবু, সেই থানাদার বাবু এখানে এসেছেন, ভাগবতকে একটু প্রণাম জানাবেন। আমি ওনাকে ব্যাসপীঠের মধ্যে এখানে আবাহন করি। এখানে যেখানে আছেন তাড়াতাড়ি ওনাকে পাঠিয়ে দেন। আমাদের উত্থান বাবা কালকে আশ্রম ভূমি রেজিস্ট্রির জন্য 25,000 টাকা অর্পণ করলেন। জোরদার তালি। আমি বললাম না, রাস্তা ভগবান আপনি আপ তৈরি করে দেয়, কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে কেউ বলতে পারবে না। আর এই ব্যাসপীঠে আজকে আমি আপনাদেরকে এটাও বলছি, এই মন্দির যখন হবে, এই মন্দিরও দেখবেন একদিন এই অত্র অঞ্চলের একটি অদ্ভুত মন্দির। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। শ্রী সুদামাজি মহারাজ গোবিন্দকে কাছে বসিয়েছেন, দুইজন একজন আরেকজনকে পরস্পর আলিঙ্গন করলেন। শ্রী সুদামা গোবিন্দের দিকে তাকিয়েই রয়েছেন, তাকিয়ে বলছেন দ্বারকাধীশ একটি কথা বলবো, তোমাকে না এখনো দেখতে একদম তেমন। সুদামাজি মহারাজ গোবিন্দকে বললেন, আচ্ছা প্রভু গোবিন্দ একটি কথা বলো, তোমার বিবাহ হয়েছে কিনা? ভগবান বললেন, ভাই বিবাহ তো হয়েছে। বিবাহ হলো একবারই বন্ধুর কথা মনে পড়লো না? ভগবান বললেন, কি বলবো? বন্ধুর কথা মনে তো পড়ে, কিন্তু আমার বিবাহের মধ্যে নিজের মা বাপকেও ডাকার সময় পাইনি, তার জন্য আর ডাকতে। সুধা বললেন, তাহলে একবার বৌদির সঙ্গে দেখা তো করিয়ে দাও। ভগবান ইশারা করলেন, ভগবতী রুক্মিণী এসে প্রণাম করেছেন, সুদামা আশীর্বাদ দিলেন। সৌভাগ্যবতী মিত্রবৃন্দা এসেছেন, নাগনদী, লক্ষণা, ভদ্রা, সত্যভামা এক এক করে আসছেন, সুদামা আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। দেখতে দেখতে 10 হলো, 20 হলো, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 হতে হতে তো হাতে ব্যথা হয়ে গেছে, আর হাত উঠছে। এখন শুধু মুখে মুখে আশীর্বাদ চলছে। সৌভাগ্যবতী ভব, পুত্রবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, সদা সুখী ভব। দেখতে দেখতে যখনই মহারাজ 200-250 হয়ে গেছে, এখন আশীর্বাদ শর্টকাট হয়ে গেছে, এখন শুধু ভব 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 ভব। 300-400 হয়ে গেছে, সুদামা তো ক্লান্ত হয়ে গেছেন। কানাইকে বলছেন, কানাই একটু এদিকে তো আসো। কানাই কাছে এসেছেন, কানের মধ্যে বললেন, তোমাকে বললাম বৌদির সঙ্গে দেখা করাতে, তুমি সব দ্বারকার গুলো ডেকে নিলে। ভগবান বললেন, না ভাই, সব দ্বারকার নয়, সব তোমারই বৌদি। আরে রাম, আর কত বাকি আছে? বলে আর বেশি নয়, 16,108। হে ভগবান, একটা বিয়ে করেছিস ডাকিসনি, দুটোতে ডাকিসনি, 10টায় ডাকিসনি, 16,108 একবার আমার কথা মনে পড়লো না? ভগবান বললেন, ভাই কি বলবো, সবার বিয়ে হয়তো এক এক করে হয়, আমার তো পাইকারি বিয়ে হয়। প্রেম সে বলো। সুদামাজি মহারাজ বললেন, দেখ ভাই, এক এক করে সবাইকে আশীর্বাদ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই। সবার জায়গায় তুই আমাকে প্রণাম করে নে, আমি তোকেই আশীর্বাদ দিয়ে দিই। স্বয়ং জগতের মালিক সুদামাকে প্রণাম করছেন, সুদামা আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী। ভগবানকে যদি কেউ আশীর্বাদ দিতে পারে এমন সামর্থ্য কার মধ্যে রয়েছে, সেটা একমাত্র ব্রাহ্মণের মধ্যে রয়েছে। প্রেম সে বলো। ভগবান সুদামাকে বললেন, আচ্ছা ভাই তোমার বিবাহ হয়েছে কিনা? বলে, হ্যাঁ বিবাহ তো হয়েছে। তাহলে তুমিও তো আমাকে ডাকলে না? সুদামা বলছে, কি বলবো ভাই, ব্যস্ততার মধ্যে আমিও ভুলে গেছি। তাহলে বৌদি নিশ্চয়ই আমার জন্য কিছু তো পাঠিয়েছে। সুদামা সংকোচ করছেন, কেন? পাহম দরিদ্র পাপী কৃষ্ণ শ্রীনিকেতন। কোথায় আমি দরিদ্র পাপী, আর কোথায় শ্রীপতি লক্ষ্মীপতি? আর সামনে 4 মুঠ চাল কি করে বের করবো? সংকোচ করছেন। ভগবান দেখলেন সংকোচ করলে তো আমার ভাগ আমাকে দিতে পারবে না। সঙ্গে সঙ্গে ভগবান হাতটা ধরে টান দিলেন। কি চেপে রেখেছো বগলের নিচে? দেখি দেখি। হাত টান দিতেই যখনই পটলি পড়েছে, ভগবান খপ করে তুলে দিলেন। যখনই মহারাজ গেট খুলছেন, সেই তন্দুল দেখে ভগবানের হৃদয় দ্রবিত হয়ে গেল। দেখো কেমন স্বাভিমানী, একবার মুখ ফুটেও বলছেন আমি গরিব। 1 মুঠ খেয়ে ভগবান সুদামাকে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন। 2য় মুঠ যখনই ভগবান খেতে গেছেন, সঙ্গে সঙ্গে ভগবতী লক্ষ্মী গিয়ে গোবিন্দের হাত ধরে নিলেন, রুক্মিণী গিয়ে হাত ধরেছেন। ইতি মুষ্টিম সকৃত জগ্ধ্বা দ্বিতীয়াং জগ্ধুমাদ তাবৎ শ্রীর্জগৃহে হস্তম
তৎপরা পরমেষ্ঠিন। সঙ্গে সঙ্গে এই হাত ধরে নিলেন। এই কি করছেন দ্বারকাধীশ? এক মুঠে তিন লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন, দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দিলেন? ভগবান বললেন কেন কষ্ট হচ্ছে? সাধারণ ব্রাহ্মণের জন্য আপনি এত কিছু করবেন? ভগবান বললেন আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে, মনে রাখবে সেও ব্রাহ্মণ ছিল, সেও ব্রাহ্মণ ছিল যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল, না হলে আজকে শিশুপালের ঘরের মধ্যে বসে খুন্তি নাড়াতে। প্রেম সে বলো। ভগবতী রুক্মিণী বললেন সে তো ঠিক আছে, কিন্তু একটু প্রসাদ আমাদেরকেও তো দিতে হবে বলে হাত থেকে পটলি ছিনিয়ে নিয়ে কিঞ্চিত কণিকা প্রসাদ নিজের মুখে দিয়ে বেঁধে রেখে নিলেন। সাক্ষাৎ নারায়ণ কৃপা করেছেন, ভগবানের আদেশে বিশ্বকর্মা গিয়ে বিশাল বড় মহল বানিয়ে দিয়েছে, আর লক্ষ্মীর কৃপায় সুদামার ঘরের সব ভান্ডার ভরে গেছে। ভগবান সুন্দর স্বাগত করলেন, সুদামার সুন্দর সুন্দর বস্ত্র দিয়েছেন পরার জন্য, ভোজন ব্যঞ্জন বানিয়ে খাওয়ানো হলো। সেই রাত্রি মহারাজ দেখতে দেখতে ব্যতীত হয়েছে, সকাল হলো। সুদামাজি স্নান ধ্যান করে গোবিন্দের সঙ্গে বসে বাল্যভোগ করেছেন, এবার বিদায় নিচ্ছেন। কানাই এবার আমাকে বিদায় দাও। কেন? অনেক সময় হয়ে গেছে তো, তোমার বৌদি চিন্তিত আছে, এবার আমি চলি। দ্বারকাধীশ বললেন আবার কবে আসবে? সুদামা বললেন দেখো একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আমার কাছে আসতে হবে। বারবার আমি আসলে সবাই বলবে গরিব বলে ধনীর কাছে যায়, না না না, তেরে দর পে আনা মেরা কাম, মেরি বিগড়ি বানানা তেরা কাম। আগামীবার তোমাকে আসতে হবে, বারবার আমি আসবো, চলো। मंदिर में रहते हो भगवान, कभी बाहर भी आया जाया करो, मैं रोज तेरे दर आता हूँ, मैं रोज तेरे दर आता हूँ, कभी तुम भी मेरे घर आया मंदिर में रहते हो, मंदिर में रहते हो, कभी बाहर भी आया जाया। हम बार बार वृंदावन जाते हैं, हम बार बार वृंदावन जाते हैं, कभी तुम भी राजनगर आया मंदिर में रहते हो भगवान। बार बार আমরা বৃন্দাবন যাব, হে গোবিন্দ তোমাকেও একবার রাজনগর আসতে হবে, তাই তো? কে কে চায় যে গোবিন্দ রাজনগরে আসুক? সবাই? আরে আসুক নয়, গোবিন্দ এসে গেছে, ভাগবত এসেছে মানে স্বয়ং ভগবান এসে গেছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান की जय। এই 7 দিন ধরে রাজনগর রাজনগর নেই, এখন এই রাজনগর বৃন্দাবন হয়ে গেছে। হয়েছে কিনা? রাজনগরে যেদিকে যাও সেদিকে সবার মুখে দেখবে এখন একটি কথা, রাধে রাধে, তাই তো? বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবার মুখে একটি শব্দ, কি? রাধে রাধে। রাধে রাধে কোথায় বলা হয়? বৃন্দাবনে। আর এখন কোথায় চলছে? রাজনগরে। তো প্রেম সে বলো রাধে, জোর সে বলো राधे राधे। ভুলে যাবে না তোমার এই রাধে রাধে যেন সবসময় মুখের মধ্যে লেগে থাকে। বলিয়ে রাধা রানী। সুদামাজি মহারাজ সেখান থেকে বিদায় নিয়ে গেলেন। চলতে চলতে যখনই নিজের গ্রামে এসেছেন সেখানে এসে দেখেই আশ্চর্য হয়ে গেলেন, কি বিচিত্র পবনোদ্যানে কুজকুলো বলে বড় বড় মহল। সেই কি, এখানে তো আমার ছোট ঝোপড়ি ছিল, এত বড় মহল কোথার থেকে আসলো? না জানি কে এখানে কবজা করে নিল না কি। মনে মনে চিন্তিত হয়ে গেল। সুদামা মন্দির দেখে ডরে, সুদামা मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे, सुदामा मंदिर देख डरे। यहाँ तो हसी मेरी छोटी झोपड़ी, यहाँ तो बती मेरी छोटी झोपड़िया,
बढ़िया कंचन महल तले सुदामा मंदिर देख डरे सुदामा मंदिर देख डरे हरि बोल। यहाँ तो तुलसी यह तो हतो मेरा तुलसी को गिरवारा तुलसी को गिरवा तुलसी को बिरवा तुलसी को बिरवा तुलसी को बिरवा यहाँ तो मेरा तुलसी यह तो हजो मेरो तुलसी को बिरवा चंदन देख सके सुदामा मंदिर देख डरे सुदामा मंदिर देख मंदिर देख मंदिर देख डरे बोलिए सुदामा जी महाराज की। দেখতে দেখতে সামনে থেকে ভগবতী সুশীলা দিব্য আরতির থাল সাজিয়ে নিয়ে এসেছেন। পত্নীম ভিক্ষ বিস্ফুরন্তীম দেবীম বৈমানিকীম দাসীনাম নিষ্কণ্ঠীনাম মধ্যে ভান্তিম সবিস্মিত। সুদামা নিজের অর্ধাঙ্গিনীকে দেখে চিনতে পারছে না কেন? পত্নীম ভিক্ষ বিস্ফুরন্তীম দেবীম বৈমানিকীম। সামনে সুশীলাকে দেখে মনে হচ্ছে কোনো দেবী আসছে। আসলে কি মানুষের কাছে যখন টাকা পয়সা অর্থ সম্পত্তি যশ বৈভব আসে না, তখন দেখবে তার চাল ঢাল রূপ রঙই পাল্টে যায়। প্রেম সে বলো। যখনই কাছে এসে উপস্থিত হয়েছেন সুদামা হাসতে, ওহো দেবী, এইসব সুখ সম্পত্তি বৈভব পাওয়ার জন্য তুমি আমাকে দ্বারকায় পাঠিয়েছিলে। তুমি এইগুলো নিয়ে থাকো কেন? এইগুলো নিয়ে থাকলে আমার হরিভজন অভিমান হয়ে যাবে। চলতে লাগলেন, সঙ্গে সঙ্গে সুশীলা চরণ ধরে নিলেন। নাথ, আপনি কি মনে করছেন আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো? সুশীলা চলতে লাগলেন। ভগবান বললেন, দেখেছো রুক্মিণী, এই হলো আমার ভক্ত। এত সবকিছু পেয়েও তাদের মনের মধ্যে কিঞ্চিত কোনো প্রকারের অভিমান আসে। ভগবান আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেলেন। সুদামাকে ডাকছেন, সুদামা। নাম শুনে সুদামা ফিরে তাকিয়ে দেখছেন স্বয়ং দ্বারকাধীশ দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। হে দ্বারকাধীশ, তোমার কাছে আসতে আমাকে এত দীর্ঘদিন লেগে গেল, কিন্তু আমার কাছে আসতে তোমাকে একদিনও লাগলো না। ভগবান বললেন, তবেই তো আমি বলেছি তুমি আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াবো, কিন্তু তোমাকে 1 পা বাড়াতে হবে। প্রেম সে বলো। কিন্তু গোবিন্দ, তোমার কাছে এই সুখ সম্পত্তি বৈভব যশ আমি তো কিছু চাই না।